الحمد لله الذي بفضله تتنزل البركات সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যার অনুগ্রহে বারাকাসমূহ নেমে আসে এবং যার অনুকম্পায় ভালো কাজগুলো সম্পন্ন হয়। প্রশংসা সব আল্লাহ তাআলার, এতে কোনো বিনিময় যাচনা করি না। যে প্রশংসা তাঁর সন্তুষ্টি ধন্য করে, পূরণ করে মনের সকল আরাধনা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। এটি এমন সাক্ষ্য যার দ্বারা আমরা উচ্চ সম্মান ও মহান মর্যাদা লাভের প্রত্যাশা করি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি সৃষ্টিকুলের নেতা, সর্বশ্রেষ্ঠ মহামানব। হে আল্লাহ, আপনি তাঁর উপর সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলীর অধিকারী এবং উত্তম সম্পর্ক ও শ্রেষ্ঠ আচার আচরণের ক্ষেত্রে চমৎকার নিদর্শনের মূর্ত প্রতীক তাঁর পরিবার পরিজনের প্রতি, তাবিগণ এবং আকাশ ও জমিনের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত যারা তাঁদের অনুসরণ করবে তাদের সকলের উপর সালাত সালাম ও বারাকা নাজিল করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, সকাল সন্ধ্যা সর্বদাই আনুগত্য ও অনুসরণের ক্ষেত্রে সর্বোত্তম উপদেশ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করা। পবিত্র কোরআনের ভাষায় ওয়ালাউ ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কবি বলেন, সুসংবাদ ওই ব্যক্তির তরে আখিরাতের জন্য যার পাথে হবে তাকওয়ার সম্বল। সেখানে রয়েছে সুখের জীবন, আমলরূপী সঞ্চিত ধন, কর্মের যত ফলাফল। হে মুমিন সমাজ, জীবনের ঘাত প্রতিঘাত ও বিপদ আপদের সময়ে, দুনিয়ার কষ্ট ক্লেশ ও কঠিন পরিস্থিতিতে, সমস্যা সংকুল ও কলহ জর্জরিত এবং বিকৃতি ও দ্বন্দ্ব সংঘাতে পরিপূর্ণ এই পৃথিবীতে বস্তুবাদের বিজয় গাথা রচিত হয়েছে, স্বার্থপরতা ও আত্মম্ভরিতার ছয়লাভ ঘটেছে। এমন এক পরিস্থিতিতে ইসলাম ভ্রাতৃত্ব, ভালোবাসা, পারস্পরিক যোগাযোগ এবং আন্তরিকতার ভিত্তি স্থাপন ও নিয়ম নীতি প্রতিষ্ঠা করেছে। যেহেতু মানুষ প্রকৃতিগতভাবেই সভ্যতা ও সংস্কৃতি মনা এবং স্বভাবগতভাবেই সামাজিক জীব, কাজেই মানব জীবনের অত্যন্ত প্রয়োজনীয় ও জরুরি বিষয়গুলোর মধ্যে একটি উন্নত বিষয় সুস্পষ্টরূপে প্রতিভাত হয়, আর তা হলো সামাজিক সম্পর্ক এবং এর প্রয়োজনীয় বিষয়াদি, যেমন মানুষের মৌলিক ভিত্তি ও বন্ধনগুলো এবং চরিত্র ও আচার আচরণ সমূহকে উন্নত করার জন্য গঠনমূলক পদক্ষেপ গ্রহণ, মন ও আত্মাকে পরিশুদ্ধকরণ, যাতে তাকে সূক্ষ্ম অনুভূতির শ্রেষ্ঠাংশে, সার্বক্ষণিক বোঝাপড়ার সর্বোচ্চ চূড়ায় এবং সার্বিক সম্মানের শীর্ষস্থানে উন্নীত করা যায়, যা পারস্পরিক দায়িত্বপূর্ণ ও অনুগ্রহশীল ইতিবাচক সম্পর্ক এবং এর সহানুভূতিশীল ও সমন্বিত বন্ধনের সর্বোচ্চ অর্থ ও প্রকৃত মর্ম বাস্তবায়ন করে, যাতে দুঃখ কষ্টের সময় আন্তরিকতার দৃষ্টিতে পরস্পরের প্রতি তাকায় এবং বিপদ আপদে সান্ত্বনা ও ভালোবাসার শব্দ দিয়ে একে অপরের সাথে সঙ্গোপনে কথা বলে। হে ইমানদার উম্মাহ, আবহমান কাল থেকে পার্থিব দিনগুলো মানব জাতিকে নিয়ে সর্বদা ঘুরপাক খাচ্ছে, আবর্তিত হচ্ছে। ফলে তাকে এমন এক যুগের দিকে টেনে নিয়ে এসেছে যাকে বস্তুবাদ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং ধ্বংসাত্মক কার্পণ্য ও সংকীর্ণতা নিঃশেষ করে নিয়েছে। বর্তমান বিশ্বে পরস্পরের প্রতি দয়া প্রদর্শন ও সহমর্মিতা, পারস্পরিক অনুগ্রহ ও মায়া মমতা অত্যন্ত বিরল আকার ধারণ করেছে, যার ফলশ্রুতিতে বিশ্ব তার নিরাপত্তা ও স্থিতিশীলতা হারিয়েছে এবং এতে জীবনযাপনের তাৎপর্য ও যা তাকে রক্ষা করবে এমন কল্যাণের মর্মার্থ বিলুপ্ত হয়েছে। আর আপনাদের মর্যাদাপূর্ণ জ্ঞানের কাছে এটা গোপন নয় যে মানুষের সাথে সংমিশ্রণ ও মেলামেশা অনিবার্যভাবে একজন ব্যক্তির কাছে তাদের আচার আচরণের ত্রুটি বিচ্যুতি এবং তাদের অজ্ঞতার অসারতা প্রকাশ করে। কাজেই সামাজিক বন্ধনকে শক্তিশালী করার জন্য অবশ্যই একটি কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে। চাকচিক্যময় আনুষ্ঠানিকতা প্রকৃত দুর্দশাগুলো প্রকাশ করে না, অসুবিধাসমূহ দূর করে না, বঞ্চিত ক্ষতিগ্রস্ত জাতি ও জনগোষ্ঠীকে উদ্ধার করতে পারে না, যতক্ষণ তারা যথার্থ পদক্ষেপ ও কর্মনীতি গ্রহণ না করে।
আর এর সর্বোচ্চ চূড়ায় অবস্থানকারী বিষয় হলো পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান, কারণ এটিই হলো সফল ও সার্থক সামাজিক সম্পর্কের মূল ভিত্তি, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ব্যক্তির প্রতি শ্রদ্ধা, অপরের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধা এবং অন্যদের অবস্থান অনুধাবন করা। আর নিশ্চয়ই এ ধরনের পদক্ষেপ সম্পর্ককে শক্তিশালী বানাতে এবং বন্ধনকে মজবুত করতে অবদান রাখে ও সুদৃঢ় ভূমিকা পালন করে। যখন পারস্পরিক বোঝাপড়া, মতামত ও স্বাধীনতার অনুভূতি মানসিকভাবে এমনিতেই চলে আসে, তখন সেই বোঝাপড়া পরিবর্তিত হয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে লিপ্ত হওয়া, বিভিন্ন ফিতনা ও বিপদে আবর্তিত হওয়ার বিষয়টি একেবারেই মেনে নেওয়া যায় না। বিশেষত যখন এ উম্মত দুর্বল ও বিপজ্জনক অবস্থায় দিনাতিপাত করছে এবং ইতিহাসের সবচেয়ে নাজুক পরিস্থিতিতে দিন অতিবাহিত করছে। সুতরাং ঐক্য সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক দায়িত্ববোধ ও শক্ত অবস্থান অর্জনের প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে বিশেষভাবে পরিধানযোগ্য হলো এড়িয়ে যাওয়া, ধৈর্য ধারণ করা ও মহানুভবতা দেখানো এবং সুধারণা পোষণ করা ও অন্যের অপারগতা মেনে নেয়া। বলা হয়ে থাকে বুদ্ধিমত্তার 10 ভাগের 9 ভাগই হলো এড়িয়ে যাওয়া ও ভ্রুক্ষেপ না করার মধ্যে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন ব্যক্তি অপারগতা খুঁজে নেয় আর মুনাফিক পদস্খলন ও ভুল ভ্রান্তি তালাশ করে। যদি সেই ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে ফিরে আসে আর আপনিও তাকে ক্ষমা করতে সক্ষম হন, তবে অবশ্যই আপনি তখন ক্ষমার দিকেই ধাবিত হবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং যারা ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে এবং আল্লাহ সৎকর্মশীল বান্দাদেরকেই ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তারা যেন ক্ষমা করে ও মার্জনা করে, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? আল্লাহ জাল্লা শানহু আরো বলেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আপনি মহানুভবতা প্রদর্শন করুন, ন্যায়সঙ্গত বিষয়ের আদেশ দিন এবং অজ্ঞদের থেকে মুখ ফিরিয়ে নিন। এ চমৎকার ভালোবাসা ও সুন্দর আচরণের পরে চলে আসে অধিক পরিমাণে নিন্দা ও তিরস্কার না করা এবং কথায় ও সম্বোধনে বেশি বেশি অভিযোগ না করার বিষয়টি, কেননা এটি কোনো বাধা ছাড়াই সম্পর্ক ভেঙে দেয়। বস্তুত ভালোবাসা এবং তিরস্কার কখনো একসাথে স্থায়ী হতে পারে না, পাশাপাশি চলতে পারে না। আর ঈমানদারদের অন্তর হয় ক্ষমাপ্রবণ এবং তাদের মন হয় হৃদ্যতার প্রতি উদ্গ্রীব। কবির ভাষায়, ক্ষমা করো, তোমার পুরো অধিকার আদায় করে নিও না, খানিকটা রেখে দিও, মহানুভব কখনো পূর্ণ হিসাব নেয় না। অন্যত্র কবি বলেন, ন্যায়সঙ্গতভাবে জীবন যাপন করো, সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করো, প্রতিরোধ করো, তবে সে ভাষায় যা বেশি উত্তম। হে মুসলিম জাতি, দৃঢ় সামাজিক বন্ধনের জন্য প্রয়োজন হলো সামাজিক সম্পর্ককে মজবুত করার পাশাপাশি সুন্দর শিষ্টাচার, সুমহান মূল্যবোধ, মানবিক সৌজন্যতা, সহৃদয়তা, অন্যের আবেগ অনুভূতির প্রতি লক্ষ্য রাখা, ভাষার সৌন্দর্য রক্ষা করা ও অন্তরের ত্রুটিহীনতা অর্জন করা। ইসলাম অন্যান্য সামাজিক ও মানবিক নিয়মের কারণে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে এবং মানব সৃষ্ট অন্যান্য নিয়ম নীতির উপর প্রাধান্য লাভ করেছে, কেননা দিন ইসলামে সামাজিক সম্পর্ক স্বচ্ছ আকীদার খাঁটি নির্যাস থেকেই বিকশিত হয়েছে। মুসলিম সমাজ যেসব বিষয়ের মাধ্যমে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে তন্মধ্যে রয়েছে ব্যক্তি আচরণ ও সামাজিক সম্পর্কের দিক নির্দেশনার মধ্যে দিনের বিশেষ গুরুত্ব। এটিই হলো এ সমাজের মানবিক ও সামাজিক মূল্যবোধের উৎস এবং এর উচ্চ আদর্শের পরিমাপক। ইসলাম শুধু বিশ্বাস ও ইবাদত সংক্রান্ত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামগ্রিক জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, যা বিভিন্ন রীতিনীতি ও বিধান সংক্রান্ত মূলনীতি সমূহের মাধ্যমে নানা ক্ষেত্রে সমাজকে সহায়তা করে থাকে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ব্যক্তির শিষ্টাচার তার সুখ ও সফলতার প্রতিচ্ছবি, আর শিষ্টাচারের স্বল্পতা ব্যক্তির দুর্ভাগ্য ও ধ্বংসের প্রতিচ্ছবি। শিষ্টাচারের মতো দুনিয়া ও আখিরাতের কল্যাণ অন্য কিছুই আনায়ন করতে পারে না, আর আদব শিষ্টাচারের স্বল্পতার মতো কোনো কিছুই দুনিয়া ও আখিরাতের কল্যাণ বঞ্চিত করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অনেক আশ্চর্যজনক ও বিস্ময়কর জিনিস দেখতে পাবেন, যা মানুষের দিন, সম্মান, মেধা ও সম্পদ ইত্যাদি বিষয়ে
সম্পর্ক নষ্ট করে এবং সমাজে ভালোবাসার সূত্রকে ছিন্ন ভিন্ন করে। ভয়ঙ্কর গুজব, মিথ্যা প্রচারণা ও অপবাদের প্রচার সাধারণ মানুষ লুফে নেয় এবং অর্বাচীনেরা এগুলো চর্চা করতে থাকে। ফলে এসব নকলের পসরা সাজানো প্ল্যাটফর্ম ও মিথ্যা ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এই সাইটগুলোতে বিশৃঙ্খলার উপাদান ও আবর্জনার পরিমাণ অনেক অনেক বেশি। হে মুসলিম সম্প্রদায়, দুর্দিন, দুর্দশা, সংকটকাল এবং কষ্টের সময়ে ইসলাম দয়া ও সহানুভূতির অগ্রদূত হয়ে আবির্ভূত হয়েছে। বরং ইসলামী সেই সৎ গুণাবলীকে সকলের প্রাণে বিকশিত ও মজবুত করেছে, এ বিষয়ে উৎসাহিত করেছে ও বিস্তারিত ব্যাখ্যা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সৎ কাজ করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। আপনাদের সেই দয়ার্দ্র স্বভাব, প্রকৃতি ও মূল্যবান মহৎ গুণাবলী যা সমগ্র বিশ্বকে তা উপলব্ধি করতে উদ্বুদ্ধ করেছে, এটাই সেই কামনা যা পরিশ্রমী জাতি ও জনগণ প্রত্যাশা করে এবং যা পবিত্র ও সৎ হৃদয়গুলোকে আকৃষ্ট করে। সুতরাং আমাদের উচিত জ্যোতির্ময় রব্বানী মূল্যবোধকে শক্তিশালী করা, যেমন করুণা, ন্যায় বিচার, সততা, বিশ্বস্ততা, সদাচরণ, নম্রতা, পবিত্রতা, আমানতদারিতা, সৎকর্ম এবং ভ্রাতৃত্ব। এছাড়াও রয়েছে মহৎ গুণাবলী ও গৌরবময় অন্যান্য বৈশিষ্ট্য, যেগুলো মানুষের জন্য উজ্জ্বল প্রদীপ বিবেচনা করা হয়, যা তার পথকে আলোকিত করে এবং তাকে নৈতিক অবক্ষয়, বিশৃঙ্খল জীবন, খেলতামাশা, পথভ্রষ্টতার গহ্বরে পতন এবং নিজের ও তার পরিবারের জন্য দুর্ভাগ্য ও দুঃখ দুর্দশা বয়ে আনা থেকে রক্ষা করে। বিশেষত রাজা ও প্রজাদের মধ্যে, জ্ঞানী ও সাধারণ মানুষদের মধ্যে জ্ঞান চর্চার আসরে এবং বিদ্যার ময়দানে। এর সাথে রয়েছে ভিন্ন মতের শিষ্টাচার রক্ষা করা, কটূক্তি ও অপমানজনক শব্দের ব্যবহার থেকে দূরে থাকা, ছোটখাটো ভুলগুলোকে বড় করে না তোলা। এছাড়াও ইচ্ছাকৃতভাবে মনের অভিপ্রায় নিয়ে সন্দেহ করা এবং ভিত্তিহীন অভিযোগ থেকে দূরে থাকতে হবে। তেমনি পিতামাতা, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথেও এই শিষ্টাচার বজায় রাখা উচিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। তিনি আরো বলেন, ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জামবি ওয়াস সাহিবি বিল জামব, আত্মীয়, প্রতিবেশী, দূরের প্রতিবেশী এবং পাশে থাকা সঙ্গীর সাথে সদ্ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুওয়ারিথুহু, জিবরাইল আমায় প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি মনে করেছিলাম তিনি তাকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। এছাড়াও কর্মস্থলে সহকর্মীদের সাথে এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ইসলাম শ্রদ্ধা ও যত্নের সর্বোচ্চ মূল্যবোধ নির্ধারণ করেছে। যখন স্বামী স্ত্রী তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে জানে, তখন সম্পর্ক সুন্দর হয় এবং তারা দাম্পত্য সুখ ও অন্তরের শান্তি প্রশান্তি লাভ করে। এজন্য আল্লাহ তাআলা স্বামীদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্যে বলেছেন, ফানজুরি আইনা আনতি মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তুমি স্বামীর প্রতি কেমন আচরণ করছো তা অনুধাবন করো, কারণ সেই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। প্রবল বিরোধিতা, বিতর্ক ও শত্রুতার মাঝে কিভাবে জীবন বা একটি পরিবার গড়ে উঠবে, কিভাবে পরিবারের সদস্যরা ভালোবাসা, আন্তরিকতা এবং সৌহার্দ্যতা উপভোগ করবে, যদি তাদের পরিবেশে বিরোধিতা, বিভেদ, সংঘর্ষ ও অমিলের রাজত্ব থাকে? জীবন কি ভালোবাসা আর সহমর্মিতা ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে? জীবন কি ভালোবাসা আর সহমর্মিতা ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে? প্রতিটি সংগ্রামে যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর শয়তান লাভবান হয়, মুসলিম জাতির কতই না প্রয়োজন সামাজিক সম্পর্ক ও মানবিক আচরণের রীতিনীতিকে সক্রিয় করা, যাতে তারা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু।
আল্লাহ তাআলা এখানে বলেছেন লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে উভয় প্রকারের ওহী তথা কোরআন ও সুন্নাতে বারাকা দান করুন এবং জিন ও মানব জাতির মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন। আমি কথাগুলো বলে মহান আল্লাহর কাছে আমার এবং আপনাদের এবং সকল মুসলমানের জন্য প্রতিটি গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আপনারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আমাদের রব অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি আমাদেরকে পারস্পরিক দয়া মায়া, সহমর্মিতা, সহযোগিতা এবং উচ্চ মর্যাদা সম্পন্ন একটি শরীয়ত দিয়ে সম্মানিত করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল, যিনি সর্বোত্তম অধিকার প্রতিষ্ঠাকারী এবং বিরোধ ও অবাধ্যতার ব্যাপারে সতর্ককারী। আল্লাহর রহমত, শান্তি ও বারাকা নাজিল হোক তার উপর এবং তার পরিবার পরিজনের উপর। সদা অজস্র অবারিত দান করতেন যারা, এবং তার সাহাবীদের উপর ও যারা কিয়ামত অবধি ইহসানের সাথে তাদের অনুসরণ করে চলবে তাদের সকলের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন। আম্মা বাদ, আমি নিজেকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মানুষের ইচ্ছা, বোধ শক্তি এবং উপলব্ধি ক্ষমতার বৈসাদৃশ্যের কারণে তাদের মাঝে মতপার্থক্য সংঘটিত হওয়া অত্যন্ত অনিবার্য এবং স্বাভাবিক বিষয়। তবে নিন্দনীয় বিষয় হলো তাদের একে অপরের উপর সীমা লঙ্ঘন করা। মনে রাখতে হবে, মতভেদ থাকা স্বাভাবিক বিষয়, কিন্তু বিরোধ, শত্রুতা, ঝগড়া এবং বিচ্ছিন্নতা উজ্জ্বল শরীয়তে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে এই সমস্ত ঘৃণ্য স্বভাব থেকে আমাদেরকে নিষেধ করেছেন। আমরা যেন একে অপরের উপর সীমা লঙ্ঘন না করি, একে অপরের বিরুদ্ধে লেগে না থাকি। শরীয়ত আমাদেরকে সে শিক্ষা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলুন এবং সব সময় দিনের যে সুন্দর চরিত্রগুলো রয়েছে, দিনের যে মহান আদর্শ রয়েছে, সেগুলো মেনে চলার চেষ্টা করুন। পারস্পরিক ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন করুন। এ পর্যায়ে আপনারা প্রিয় নবী, হেদায়েতের দিশারি, আল আমিন, নির্বাচিত রাসূল, মুমিনদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সুস্পষ্ট শরীয়ত নিয়ে প্রেরিত হয়েছেন, তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করুন। যেমনটি রব্বুল আলামিন তার সুস্পষ্ট কিতাবে আপনাদেরকে আদেশ দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি সালাত পাঠ করো এবং যথাযথভাবে তাকে সালাম জানাও। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর অনুগ্রহ বর্ষণ করুন, যেমনভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের প্রতি অনুগ্রহ বর্ষণ করেছেন। হে আল্লাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র ও পুণ্যবান পরিবার পরিজন, তার মহিমান্বিত সাহাবায়ে কেরাম, তার সম্মানিত সাহাবায়ে কেরাম এবং তার ন্যায়নিষ্ঠ খলিফা আবু বকর, ওমর, ওসমান এবং আলী সহ সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং ইহসানের সাথে এ পথের পথিক সকলের উপর কিয়ামতের দিন অবধি আপনার রহমত, সালাত ও সালাম বর্ষণ করুন, তাদের প্রতি শান্তি বর্ষণ করুন এবং তাদের সাথে সাথে
আপনার ক্ষমা, দয়া ও অনুগ্রহে আপনি আমাদের প্রতিও সন্তুষ্ট থাকুন, ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন, দ্বীনের পূর্ণাঙ্গতাকে রক্ষা করুন। আর এই দেশ এবং সকল মুসলিম দেশসমূহকে নিরাপত্তা ও শান্তির চাদরে আচ্ছাদিত ও সচ্ছলতায় ভরপুর করে দিন। হে আল্লাহ, আমাদের ভূখণ্ডে আমাদেরকে নিরাপদে রাখুন। আমাদের ইমাম ও অভিভাবককে সত্যের পথে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদের ইমাম, আমাদের শাসক, আমাদের ইমাম খাদিমুল হারামাইন আশ শরীফাইন এবং তার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ইসলামের গৌরব ও মুসলমানদের স্বার্থ রক্ষার এবং দেশ ও দশের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। আমাদের পক্ষ থেকে তাদেরকে উত্তম যাজা দান করুন। তারা ইসলাম এবং মুসলমানদের খেদমতে যে অবদান রাখছেন তার জন্য তাদেরকে পুরস্কৃত করুন। হে আল্লাহ, মুসলমানদের সকল নেতৃবৃন্দকে আপনি তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা রক্ষী এবং সীমান্তে নিয়োজিত সৈন্যদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, যারা আমাদের ক্ষতি করতে চায় এবং মুসলিম উম্মাহ ও ইসলামের ধ্বংস সাধনে উঠে পড়ে লাগে, তাদেরকে নিজেদের বিষয় নিয়ে ব্যস্ত করে রাখুন। তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিন, তাদের অপচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করুন। হে প্রার্থনা শ্রবণকারী, হে দয়াময় রব্বুল আলামিন, হে আল্লাহ, উম্মার মতামতকে কোরআন ও সুন্নাহর উপর ঐক্যবদ্ধ করে দিন। হে দানশীলতা, অনুগ্রহ ও মহিমার অধিকারী, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদের সবার প্রতি আপনি রহম করুন। হে আল্লাহ, মুসলিম উম্মার কালিমাকে আপনি কিতাব ও সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ করুন। হে আল্লাহ, মসজিদুল আকসাকে হেফাজত করুন এবং মসজিদুল আকসার ও এর আশেপাশের যে পরিবেশকে আপনি পবিত্র রাখুন এবং যারা আপনার দিন থেকে বিচ্যুত হয়েছে ও সীমা লঙ্ঘন করেছে তাদের থেকে মসজিদে আকসাকে রক্ষা করুন। একে কিয়ামত অবধি সম্মানিত ও সুউচ্চ রাখুন। আর ফিলিস্তিনে এবং পৃথিবীর যেখানেই মুসলিমগণ দুর্বল, নিপীড়িত অবস্থায়, নির্যাতিত অবস্থায় রয়েছে, সর্বত্র তাদেরকে রক্ষা করুন, ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, পৃথিবীর সকল জায়গার দুর্বল মুসলমানদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন, তাদের সবাইকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি অনিষ্টকারীদের অনিষ্টতা থেকে আমাদেরকে রক্ষা করুন। দিবস রজনীতে সকল সময়ে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে আছেন তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এই দেশকে এবং সমস্ত মুসলিম বিশ্বকে আপনি হেফাজত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি ধনী, আমরা দরিদ্র। আমাদের প্রতি আপনি বৃষ্টি নাজেল করুন। আমাদেরকে হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাহবুদ নেই। আপনার ধনের কোনো অভাব নেই, নেয়ামতের কোনো অভাব নেই। আমরা গরিব, আমরা দরিদ্র, অভাবী, আপনার রহমতের মুহতাজ। হে আল্লাহ, আপনি আমাদেরকে নিরাশ করবেন না। আপনি বৃষ্টি বর্ষণ করুন। আমাদের হৃদয়কে এবং আমাদের ভূমিকে আপনার রহমত দ্বারা পরিপূর্ণ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদের পিতামাতা ও তাদের পিতামাতা সহ সমস্ত মুসলিম নরনারী যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে এবং যারা জীবিত রয়েছে তাদের সবাইকে ক্ষমা করে দিন। আপনি দোয়া শ্রবণকারী, আপনি দোয়া কবুলকারী। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।